তখন সবাই ইয়েনজুর বিরুদ্ধে হয়ে যায় আর বলে তুমি ফালতু কথা বলো না, কিন্তু লিনজা মনে মনে খুশি হয় যে এখনও সবাই তার পক্ষে আছে। ঠিক তখনই এক কর্মচারীর শরীর খারাপ হয়ে পড়ে এবং সে ব্যথায় কষ্ট পাচ্ছিল। সে কাতর গলায় লিনজাকে বলে, প্লিজ আমার প্রাণ বাঁচাও। লিনজা তখন বলে, আমি কিছু করতে পারবো না, আমাদের নিয়ম অনুযায়ী আমি 1 বছরে মাত্র 3 জনকে বাঁচাতে পারি। সবাই তখন বলে, তুমি যদি এখন কিছু না করো সে মারা যাবে। লিনজা বলে, তাহলে তোমরা অ্যাম্বুলেন্স ডাকছো না কেন? ঠিক তখনই ওই কর্মচারীর স্ত্রী সেখানে এসে হাজির হয় এবং কাঁদতে কাঁদতে লিনজাকে অনুরোধ করতে থাকে, প্লিজ ওকে বাঁচিয়ে দাও। কিন্তু লিনজা তবুও কিছু করতে রাজি হয় না। তখন ইয়েনজু তার নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে সেই অসুস্থ কর্মচারীকে বাঁচিয়ে ফেলে। কর্মচারী খুব খুশি হয়ে ইয়েনজুকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এরপর চ্যাংশু সেখানে এসে যায় এবং জিজ্ঞেস করে, এখানে কি চলছে? তখন লিনজা তাড়াতাড়ি বলে, আমি মিরাকল ডক্টরের ছাত্রী। কিন্তু চ্যাংশু বিশ্বাস করে না। সে বলে, তুমি যদি সত্যিই মিরাকল ডক্টরের ছাত্রী হয়ে থাকো তাহলে আগে কখনো বলনি কেন? লিনজা বলে, আমি সত্যিই বলছি, আমার কাছে প্রমাণও আছে। সে তখন তার পকেট থেকে সেই আইডেন্টিফিকেশন কার্ড বের করতে যায়, যেটা কেউ একজন তাকে দিয়েছিল যাতে সে প্রমাণ করতে পারে সে মিরাকল ডক্টরের স্টুডেন্ট। কিন্তু তার কাছে সেটা আর থাকে না। ঠিক তখনই ইয়েনজু সেটা বের করে দেখায় এবং বলে, এই কার্ডটা আসলে আমার, তুমি এটা চুরি করেছিলে। কিন্তু লিনজা এটা মানতে রাজি হয় না, উল্টো ইয়েনজুর ওপর চুরির অভিযোগ তোলে। ঠিক তখনই ইয়েনজুর মাস্টার সেখানে চলে আসে এবং বলে, আমার আরও কোনো ছাত্রী আছে, তাহলে আমি এটা জানি না কিভাবে? তখন ইয়েনজু বলে, মাস্টার আপনি চিন্তা করবেন না, আমি ওর মুখ থেকেই সব স্বীকার করিয়ে নেব। ইয়েনজু তখন আবার তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে। তখন লিনজা তার মুখে নিজেই সব সত্য স্বীকার করে নেয় এবং বলে, আমি সব মিথ্যে বলছিলাম, আমি আসলে কারো ছাত্রী না, শুধু অভিনয় করছিলাম। তখন তাকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর ইয়েনজুর মাস্টার চ্যাংশুকে সব বলতে থাকে।